তাই জগতে ভাগ্য গুণে যারা এই বৈষ্ণবের কৃপার গুণে হৃদয়ে প্রেম ভক্তি উদয় করে প্রেমের নয়নে আমার গৌরীর অপূর্ব মূর্তি দর্শন করে বাবা, যারা জীবনে দেখে তারা কখনোই ভোলে না। ভোলার নয়, দেখবেন জগতের কোনো মূর্তি যদি আপনি একবার দেখেন পরক্ষণে দেখার জন্য প্রাণের স্বাদ জাগবে না, কিন্তু ভগবানের যে মূর্তিখানি সারাটা জনম ভরা দেখবেন, সারাটা জনম ভরা ওই মূর্তির বানে নয়ন দিয়ে থাকলেও নয়নে আপনার পলক দিতে ইচ্ছে হবে না। দেখার স্বাদ যেন নিবারিত হয় না হৃদয়ে, দেখার ইচ্ছা উৎকণ্ঠা আগ্রহ উদ্দীপনা এগুলো ভক্তি প্রাণী যেন দিন দিন বেড়ে চলে। এমন অপূর্ব মূর্তিখানি জীবনে একবার দেখলে ভোলা যায় না, ভোলার নয়। তাহলে এই মায়েরা বাবা কথা বলো না, শোনো আমার লক্ষ্মী, তোমাদের চরণে আমার শত সহস্র প্রণাম মা। একটু ধৈর্য নিয়ে কীর্তন শোনো মা। ভগবানের কথা তো মঙ্গলময়, ভগবান যেমন মঙ্গলময়, কারো জীবনে কখনো অকল্যাণ অমঙ্গল চায় না প্রভু, এ ভগবানের কথাও কিন্তু মঙ্গলময়। যা জীবনে শুনলে কেবল মঙ্গলই হয়, কখনো অমঙ্গল হয় না মা। এই ভগবানের কথা শুনলে জীবনে কারো কখনো অকল্যাণ হয় না, অমঙ্গল হয় না। আর যে জায়গায় বসে আছে এটাও মঙ্গলময় জায়গা, এই এমন মঙ্গলময় জায়গা আর জগতে কোথাও নাই মা। ভক্তের চরণ দোলার মাঝে বসে আছি আমরা, ভক্তের চরণের মাঝে বসে আছি, এমন নিরাপদ জায়গা আর কোথাও নাই। তাহলে যতটুকু সময় ভগবানের কীর্তন শোনো মা, হ্যাঁ ভক্তের চরণে মন দিয়ে প্রাণ নিবিষ্ট করে ভগবানের কথা শোনো, শুনলেই মঙ্গল হবে, শুনলেই কল্যাণ হবে। এটা ভাগবতের কথা যে রাধাকৃষ্ণ রাধা গোবিন্দের লীলা তো গুড়ো, গুড়ো হইতে গুড়ো, একমাত্র বোঝাই রসিকে জন্য না বুঝিবে মুড়ো। যে সবার তো অনুধাবন হয় না, তো ভাগবত বললেন যে তবু শুনো, শুনো রে মন, শুনতে শুনতেই জীবনে তোমার একদিন অন্তঃশ্রুতি খুলবে, শুনতে শুনতেই জীবনে তুমি একদিন শোনার মানুষ হতে পারবে। হরি বল হরি বল। ওমা শুনছো না? হ্যাঁ, যাদের আজকে লীলায় রুচি নেই, যাদের লীলার কথায় আজকে মন নেই, তাদের জীবনও শুনতে শুনতে এমন একদিন আসবে এই গৌর কৃষ্ণ কথা ছাড়া আর ভালো লাগবে না, হরি বল, আর ভালো লাগবে না। হ্যাঁ তবু শোনো মা, না বুঝলে তবু শোনো, শুনলেই মঙ্গল হয়। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই আমার গৌরীর অপূর্ব মূর্তি জীবনে একবার দেখলে ভুলতে পারে না ভক্তরা। কেন ভোলা যায় না? কি আছে মূর্তির মাঝে, কি দিয়েই বা গোড়া ভগবানের মূর্তিখানি। বৈষ্ণব মহাজন বললেন আমার গৌরী দর্শনে মনে হয় ও যে প্রীতি এবার দে মরদে মরদে কি আরে বিরতি মুরাতি দিয়ে রে ধপ্তালা গৌরব সর্ব ধরা ধরে
মূরতি ভোলা যায় না এই কারণে, প্রীতির মূরতি বলে। প্রীতি মানে ভালোবাসা, সবাই জানি আমরা। ভালোবাসার মূরতি ধরে আসলে ধরেছে রাধে গৌর আমার ভালোবাসার মূর্তি ধারণ করে নদিয়ার মাঝে আসলো। ভালোবাসার মূর্তিটা দেখতে কেমন? গৌর দেখতে কেমন? মহাপ্রভু দেখতে কেমন? ও মায়েরা হরি বল, মহাপ্রভু দেখতে কেমন গো? হ্যাঁ, গৌরাঙ্গের যে অঙ্গের বরণটা, সোনাকে অনলে পরিয়ে যখন খাদমুক্ত করা হয়, স্বর্ণের একটা রং হয়। সেই স্বর্ণের কোটি কোটি স্বর্ণের রঙের চেয়েও আরো উজ্জ্বল ছিল গৌরের অঙ্গের বরণটা। এত সুন্দর ছিল মহাপ্রভু। শুধু অঙ্গের বরণই সুন্দর না, মহাপ্রভুর আজানো লম্বিত দুটি বাহু ছিল। আজানো লম্বিত মানে এই যে বাহুদয় মানে হস্ত, এত লম্বা ছিল। হ্যাঁ, দেখবেন হাঁটুর নিচে পড়তো না। আপনাদের কারো হস্ত কি হাঁটুর নিচে পড়ে? পড়ে? পড়ে না। রাধে হরি বল, সে তো মহাপুরুষ। হরি বল। এমনকি হাঁটু পর্যন্ত শুতে পারি না আমরা, শুতে গেলে বাঁকা হতে হয়, বাঁকা ছাড়া শুতেই পারবেন না। কিন্তু মহাপ্রভুর হস্তটা হাঁটুর নিচে পড়তো, আজানো লম্বিত বাহুদয় ছিল। আমরা সকলে কিন্তু 3.5 হাত না আমাদের হস্তে, মহাপ্রভু 4 হস্ত ছিল। 4 হস্ত মহাপ্রভু, এত লম্বা ছিল। এই কারণে সচিমাতার নিমাইকে চিনতে ভুল হতো না। মহাপ্রভু যখন ভক্ত নিয়ে হরিনাম সংকীর্তনে বাহির হতেন, গৃহে ফেরার পথে মা অদূর হতে চিনতে পারত ওই যে মায়ের নিমাই আসিতেছে। লম্বা ছিল গৌর হরি। গৌরাঙ্গীর বদনখানায় এত উজ্জ্বল ছিল, এত সুন্দর ছিল, যেন কোটি কোটি শরতের চাঁদের চেয়েও, শরতের যে চাঁদ উঠে আকাশে পূর্ণিমা রজনীতে, ওই কোটি কোটি শরতের চাঁদের আলোর চেয়েও আরো উজ্জ্বল ছিল গৌরাঙ্গের বদনখানি। এত উজ্জ্বল ছিল বদন। শুধু বদন নাই, নয়ন দুটি এত রক্তিম ছিল, লাল বর্ণ ছিল। এটা মহাপুরুষদের অঙ্গের লক্ষণ। 32টি লক্ষণ আছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর অঙ্গে, 32টি লক্ষণ আছে। সপ্ত রক্ত, সপ্ত দীর্ঘ, স্বর উন্নত তিরস, এমন 32 লক্ষণ আছে। যেমন নেত্র প্রান্ত লাল মানে নয়ন লাল, করতল, পদতল, উষ্ঠধর, এগুলো যাদের রক্তিম, যাদের লাল বর্ণ। তো মহাপ্রভুর দুটি নয়ন যুগল এত রক্তিম ছিল, লাল বর্ণ যেন প্রস্ফুটিত, হ্যাঁ কমলের ন্যায় ছিল। কমল, কমল মানে কমল কি কেউ জানেন না? হ্যাঁ, কুমল নরম, এটা কুমল বলি নাই তো, কুমল। আরে কমল, কমল, কমল মানে পদ্ম, পদ্মের এক নাম কমল। যে সরোবরে এখনই রক্তিম পদ্ম ফুটেছে, লাল পদ্ম ফুল ফুটেছে, সেই পদ্মের ন্যায় ছিল গৌরাঙ্গের দুটি নয়ন যুগল। হরি বল, হরি বল। মহাপ্রভু এত সুন্দর ছিলেন। হ্যাঁ, প্রেমের অভিনব মূর্তি ধারণ করে আসলেন। হ্যাঁ, যাকে দেখলে জীবনে ভালোবাসতে স্বাদ জাগে। রাধা গোবিন্দের 2 অঙ্গ 1 অঙ্গ, তো রাধা কৃষ্ণের 2 অঙ্গ 1 অঙ্গ আমার গৌর হরি। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতের একটা বাণী যে রাধা কৃষ্ণ এক আত্মা 2 দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, সেই 2 একেবে চৈতন্য গোসাই। যে রাধা গোবিন্দ 2 একেবে চৈতন্য গোসাই, ভাবকে আস্বাদিতে দুহু। এহেন মূর্তি ধারণ করলেন কেন? যে গৌর হরি রাধা গোবিন্দের মিলিত তনু 2 অঙ্গ 1 অঙ্গ হলো, কেন হলো? হবার পেছনে 2টি কারণ ছিল, একটি মুখ্য কারণ, একটি গৌণ কারণ। মুখ্য কারণটা ছিল রাধার প্রেমের মাধুর্য আস্বাদন, আর গৌণ কারণটা ছিল এই অনন্ত কোটি করিয়ে জীবকে উদ্ধার করা। হরি বল, হরি বল। আপনাকে আমি উদ্ধারে, আপনাকে আমাকে উদ্ধারের রাস্তা দেখান, যে কোন পথে গেলে আমরা উদ্ধার হতে পারবো, পরিত্রাণ পেতে পারবো, মুক্ত হতে পারবো, এই ভবের বন্ধন খণ্ডন করতে পারবো, সেই রাস্তাটা দেখানোর জন্য এটা গৌণ কারণ।
আর মুখ্য কারণ রাধার প্রেম মাধুর্য আস্বাদন। ওই যে চৈতন্য বললেন যে সেই দুই একেবে চৈতন্য গোসাই ভাবকে আস্বাদিতে হইল একঠাই। কি আস্বাদিতে? ভাব। কোন ভাব? রাধার অপ্রাকৃত প্রেম ভাব। প্রেম ভাবকে আস্বাদনের জন্য দুই এক হলেন, এটা মুখ্য কারণ। যে প্রেমের ভাবটা ব্রজে আস্বাদন করতে পারে নাই, কেন পারে নাই? একটা কারণ, প্রেমে ওই ব্রজে ছিল ঐশ্বর্য ভাবে। ঐশ্বর্য ভাব ছিল, মস্তকে সোনার মুকুট ছিল, অঙ্গে রাজস্ব পোশাক ছিল। ঐশ্বর্যতা থাকতে কখনো প্রেম লাভ হয় না মা। আমাদের হৃদয়ে যতদিন পর্যন্ত ঐশ্বর্য থাকবে, মান অহংকার অভিমান থাকবে, ততদিন পর্যন্ত এই কৃষ্ণ প্রেম ভক্তি আমরা লাভ করতে পারবো না। হরি বল, হরি বল। হ্যাঁ, হৃদয়কে দৃঢ়হীন কাঙ্গাল না করলে, ঐশ্বর্য ত্যাগ না করলে, অভিমান শূন্য না হলে কখনো এই ধন পাওয়া যায় না। তাই এবার ভগবত্ব বিসর্জন দিলেন, ভক্তি ভাব অঙ্গীকার করলেন, দৈন্যতা নিলেন, ওই মস্তকের চূড়াও ত্যায্য করে চাচর কেশ ধারণ করলো, অঙ্গে রাজস্ব পোশাক ত্যাগ করে কাঙালের বেশ ধারণ করলো, হস্তে মোহন বাসুরি ত্যাগ করে দণ্ড ধারণ করলো, এই গলে বনমালা ত্যাগ করে ধারণ করলো তুলসীর মালা। দৃঢ়হীন কাঙ্গাল হলেন, এবার পথের কাঙ্গাল হলেন। ভক্ত যেমনি কাঙ্গাল বেশে ভগবানকে পাবার জন্য পথে পথে দাঁড়ে দাঁড়ে প্রেম বন্যায় তার নাম করে কাঁদে, আজকে গৌর হরিবল সেই দৃঢ়হীন কাঙ্গালের বেশ ধারণ করে রাধার প্রেমকে আস্বাদনের জন্য নদিয়ার পথের ধুলায় গড়ে গিয়ে প্রেম বন্যায় কাঁদিতেছে। রাধে। তাহলে এটা হলো গৌরাঙ্গের মুখ্য কারণ। আর গৌণ কারণটা সমগ্র জীবকে উদ্ধার করা। হে, যে একজন দুজন নয়, যে আমি একজন দুজনকে উদ্ধার করব, যারা আমার ভজনের উপযোগী তাদের উদ্ধার করব, যারা উপযোগী হলো না তাদের উদ্ধার করব না, তা কিন্তু না। মহাপ্রভুর একটা সংকল্প ছিল যে আমি অনন্ত কোটি জীবকে উদ্ধার করব। সবাই যেন কৃষ্ণ ভজন করতে পারে, সবাই যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, সবার হৃদয়ে যেন কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়। আপনি কৃষ্ণ বলে কাঁদছেন, আমি পারি না। একই কৃষ্ণ কথা শুনছি আমরা এক জায়গায় বসে। হ্যাঁ, আপনি কাঁদিতেছেন, কিন্তু আমার ভাগ্যে হচ্ছে না, আমি তো পারতেছি না। কেন? আমার পরাণ তো গলে না, পাষাণ হৃদয় তো কাঁদে না, কেন হয় না? একই কথা শুনছি। হ্যাঁ, কেন পারি না কাঁদিতে? কেন কৃষ্ণ নামে, কৃষ্ণ কথায় এই পাষাণ পরাণ বিগলিত হয় না? কেন কাঁদা আসে না? মহাপ্রভুর একটা সংকল্প ছিল যে একজন দুজন নয়, আমি অনন্ত কোটি জীবকে কৃষ্ণ বলে কাঁদার সৌভাগ্য দান করতে চাই। সবাই যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে, সবাই যেন কৃষ্ণ ধনকে ভালোবাসতে পারে, সবাই যেন কৃষ্ণ অনুরাগী হতে পারে, সবাই যেন কৃষ্ণ চরণ যুগল সেবা দান করে। মহাপ্রভু এই অনন্ত কোটি জীবকে তাই কৃষ্ণ বলে কাঁদাবার লাগে, কৃষ্ণ চরণে পৌঁছে দেবার লাগে। এমন ভালোবাসার মূর্তি ধারণ করে শিক্ষা দান করে গেল জীবকে, সেই উদ্ধারের পন্থাটা সংসারে দেখিয়ে গেল। জীবের নিস্তারের লাগি মহাপ্রভু ভজনে সাধনে সহজ রাস্তা সংসারে নিয়ে এলো। আপনি আমি জনমকে ধন্য করব একটা সহজ পন্থা গৌর হরি দেখিয়ে গেল। সহজ রাস্তাটা কি? এই কলিজীবের ভজন কি, যেটা রামানন্দ রায়কে মহাপ্রভু শিক্ষা দান করেছিল। গোদাবরী তটে বিদ্যানগরের রাজা রামরায় যাকে শিক্ষা দান করেছিল, রামানন্দ রায়কে শিক্ষা দিয়ে অনন্ত কোটি সংসারকে প্রভু শিক্ষা দান করলেন। এই কলিজীবের ভজন কি গোমা? কি? কৃষ্ণ নাম, শুধুই নাম। হ্যাঁ, এই মহানাম মহামন্ত্র কৃষ্ণ নাম না, এটাই কলিজীবের ভজন। নাম তো আগেও ছিল, 3 যুগে নাম ছিল,
হ্যাঁ, এইটা বলেন শুধু কৃষ্ণ নাম ভজন করলে হবে না, যে শুষ্ক বেলা মরুভূমির মতো, হ্যাঁ শুষ্ক মরুভূমির মতো কৃষ্ণ নাম সারা জীবন নিলাম, লাভ হবে না। গৌড়ের শিক্ষা, কৃষ্ণ নাম করো হে রামানন্দ রায়, নাম নেবার সময় হৃদয়ে যেন তোমার প্রেম ভক্তি থাকে, হরি বল হরি বল, প্রেম থাকে। মুখ্য কারণটা এটা, যে যেন নাম গ্রহণের সময় তোমার হৃদয়ে প্রেম থাকে। প্রেমটাই দিলেন। যে চৈতন্য চরিতামৃতে প্রথম শ্লোকেই বলেছে যে অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কালো, যে ধনটা আগে কোনোদিন কোনো কালে কোনো যুগে কাউকে অর্পণ করা হয় নাই, সেটাই আজকে গৌর হরি এই কলিজীবের দ্বারে দ্বারে অর্পণ করে গেল। সেই অনর্পিত ধনটাকে একমাত্র প্রেম বস্তু। নাম আগেও ছিল, প্রত্যেক যুগে এই মহামন্ত্র নাম ছিল। দেখবেন নারদ মুনিকে সর্বব্যাপ্ত এই নাম করে বিনা নিয়ে ঘুরতে, প্রতি যুগেই নাম ছিল, কিন্তু নামটা এক ছিল না, ভিন্ন ভিন্ন ছিল। যেন সত্য যুগে এই মহামন্ত্র নাম ছিল কি? হ্যাঁ, সত্য যুগে মহামন্ত্র নাম ছিল নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খোরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। সত্য যুগে মহামন্ত্র নাম। ত্রেতা যুগে মহামন্ত্র নাম ছিল রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব কংসারে হরে বৈকুণ্ঠ মামন। দাপর যুগের মহামন্ত্র নাম ছিল হরে মুরারে মধু কৈট হারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং জগদীশ রক্ষ। প্রত্যেক যুগে মহামন্ত্র নাম ছিল। আর কলিতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আনলেন। কিন্তু ইতিপূর্বে 3 যুগে নামের মাঝে এই প্রেম ধন ছিল না, প্রেম দিল না। এই কলিযুগে প্রেমটা দিয়ে গেল। আমাদের ভাগবত গঙ্গোত্রী ডক্টর মহানব্রত ব্রহ্মচারী এই কথাটা বলেছে যে গৌরাঙ্গের কলিযুগে অভিনব অবদানটা হলো কৃষ্ণ নামের সঙ্গে প্রেমকে সংযুক্ত করে, প্রেমকে সম্পৃক্ত করে নাম আর প্রেমের মালা গাঁথল। নাম আর প্রেমের মালা গেঁথে সংসার মাঝে পরিয়ে দিলেন। জগতে ভাগ্যগুণে যদি কেউ গৌরাঙ্গের নাম প্রেমের মালা ধারণ করতে পারে, গ্রহণ করতে পারে, অবশ্যই তার জন্ম ধন্য হবে, জন্ম সার্থক হবে। তাই মহাপ্রভু রামানন্দ রায়কে বলছে, রামরা তুমি কৃষ্ণ নাম গ্রহণ করো, তবে নাম গ্রহণের সময় যেন হৃদয়ে তোমার বিন্দুমাত্র অহংকার অভিমান না থাকে। তুমি তৃণ হইতে নিচু হইয়া সদা লইবে না। কি হইতে? ও মায়েরা, কৃষ্ণ নাম নেন না, মালা করেন না? সবাই তো নেন না, কে কে হাত তোলেন? হ্যাঁ, আপনারা নেন না? যারা দে সংসারে অনেক কাজ না, হ্যাঁ বাবারা তো বাইরে থাকে, কাজকর্মে ব্যস্ত থাকে, টাকা পয়সা উপার্জন না করলে তোমাদের খাওয়াইতে পারবো না, এই যে কাপড় চোপড় দিতে পারবো না টাকা পয়সা না উপার্জন করলে। বাবারা ব্যস্ত থাকে, কিন্তু মায়েদের বলছি হরিবল জয়রা দেব মায়েরা, তোমরা হলো ভজনে চাবিকাঠি, মায়েরা হলো ভজনে চাবিকাঠি। হ্যাঁ, এখানেই ভজন, মায়েদের কাছেই ভজন। মা বাবাদের সকল ভজন হলো মায়েদের কাছেই। এই যে গৃহ গৃহ নয়, গৃহিণী গৃহ, একথা বিজ্ঞেরা বলে। গৃহিণীর সঙ্গে মিলে গৃহস্থ ধর্ম এ সকল পুরুষেরা ভোগ করে। চৈতন্য চরিতামৃতের কথা। হ্যাঁ ওমা, ঊর্ধ্বগামী হও ভজন রাস্তায়, নিম্নে যেও না। ওমা নিম্নে যেও না মা, ঊর্ধ্বে রাস্তায় ওঠো। হরে কৃষ্ণ। হ্যাঁ ভজন করো, এখানেই ধ্বংস, এখানেই সৃষ্টি, এখানেই উদ্ভব মায়েদের কাছে। ভজন কি জানে? কৃষ্ণ ভজন। কৃষ্ণ ভজন করি, কৃষ্ণ নামে আবার কাঁদা আসবে না, কৃষ্ণ নামে আবার প্রেম ভক্তি আসবে না। কৃষ্ণ ভজনটা কি? তোমার মাঝে কৃষ্ণ আছে, তাকে ভজন করো সাক্ষাৎ জীবন্ত রূপে। সাক্ষাৎ জীবন্ত রূপে কে বলে কৃষ্ণ নামে কাঁদবে না, প্রাণ কাঁদে না? হ্যাঁ, যদি তোমার মাঝে যে বিন্দু রূপে বিরাজিত কৃষ্ণ সাক্ষাৎ জীবন্ত, কিন্তু তাকে তুমি ভজন করো, তাকে সাধন করো। তাকে সাধন করতে পারলে কে বলে কৃষ্ণ নামে প্রেম আসবে না? হ্যাঁ, তাকে ভজন করো, সাধন করো। যে বিন্দু থেকে সিন্ধুর উদ্ভব, তাকে ভজন করো মায়েরা। সবাই এই যে মায়েরা ভজনে মতি হও। আকথায় কুকথায় আন সমালোচনায় দিন না কাটায় গৃহ কাজ করো আর কৃষ্ণ ভজনে মতি হও সবাই। বাবা জীবন তো একটাই মা। জয় রাধে, দেহ রক্ষা করো। জয় রাধে, হরে কৃষ্ণ। হ্যাঁ, পরমায়ু বৃদ্ধি।
বলে কি আয়ু আয়ু না? হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। তাহলে ওই যে রামরায় কি শিক্ষা দিল রামানন্দরা, তুমি তৃণ হইতে নিচু হইয়া সদা লইবে না, তৃণের চেয়ে নিচু হইও, তরুর চেয়ে সহিষ্ণু হইও। আর জগতে কে তোমাকে মান দিল না দিল সেটা তোমার দেখার বিষয়। জগতে আমরা অনেকে মানের আশা করি না, যে আমি কত বড় লোক, হ্যাঁ এত টাকা পয়সার অধিকারী আমি, আমাকে মান দিল না। হ্যাঁ, আবার অনেকেই বলি আমি এত উচ্চ শিক্ষায় শিক্ষিত, এত বিদ্বান হয়েছি, ভালো একটা বড় চাকরি করি, আমাকে মান দিল না, মানের আশা করি আমরা। আমার গৌর কি বলল, হে রামানন্দ রায়, জগতে কারো মানের আশা করো না, মানে কোনো কিছুই পাওয়া যায় না, উঁচুতে কোনো কিছুই পাবে না, যত অমূল্য ধন পাবে তুমি নিচুতেই পাবে, উঁচুতে কোনো কিছু পাওয়া যায় না। জগতে কেউ তোমাকে মান দিল না দিল সেটা তোমার দেখার বিষয় নয়। তুমি উঁচু নিচু উত্তম অধম পাপি তাপি ছোট বড় সবাইকেই নিজে মান দিয়ে চলবে, সবাইকে তুমি মান দিও, তোমাকে কে মান দিল না দিল সেটা তোমার দেখার বিষয় নয়। এই মতো হইয়া যে এমন দৈন্যতা নিয়ে যদি কেউ কৃষ্ণ নাম গ্রহণ করতে পারে অবশ্যই তার নামে প্রেমের উদয় হবে। যদি দৈন্যতা নিয়ে কেউ কৃষ্ণ নাম নিতে পারেন নামে অবশ্যই তার নয়ন বাড়ি ঝরবে। যখন প্রভু রামরায় কি শিক্ষাটা দিল, ভক্ত তো সবাই সদাই দৈন্যতা নিয়ে ভজন করে, সারা জনম ভক্তরা ভগবানকে ডাকে, ভগবানের নাম করে কাঁদে, তার সেবা বিধান করে, তথাপি ভক্তের হৃদয়ে একটা বেদনা থাকে, ঠাকুর এ জীবনে কোনোদিন তোমার নাম করতে পারলাম না, এ জীবনে কোনোদিন তোমায় ভালোবাসতে পারলাম না, এ জীবনে কোনোদিন আকুল প্রাণে ব্যাকুল হয়ে তোমার নামে আমার নয়ন বাড়ি ছড়ল না। রামানন্দ রায় তাই দৈন্যতা নিয়ে বলল, ঠাকুর তুমি তো কৃষ্ণ বলে কাঁদিতে বললি নিরহংকার নিরভিমানী হয়ে, কিন্তু আমার ভাগ্যে তো হলো না প্রভু। গৌরে তুমি তো কৃপাময়, তুমি তো দয়াময়, তুমি তো করুণাময়, একবার নিজ গুণে দয়া করে করুণা করে আমায় বলো, বলো গৌরে জীবনে এমন ভাগ্য আমার কবে বা হবে, কবে বা হবে, আমি কবে তোমার ভক্তের চরণ ধুলাই গড়ি দিয়ে, এই ভক্তের চরণ ধুলাই গড়ি দিয়ে রে কৃষ্ণ বলে কাঁদিতে পারবো, বলো বলো হে প্রাণের গবু, বলো এমন ভাগ্য জীবনে আমার কবে বা হবে, কবে মা হবে, ওই ঝুলাই গরিতে কৃষ্ণ বলে পারিব, বলো রে ভক্ত ভাগ্য আবার কবে মা মধুর কৃষ্ণ নামে ও গৌর, হরে প্রাণের গৌর,
জীবনে কবে হবে আমার তো কৃষ্ণ নামে এই বাসান প্রাণ কাঁদে না প্রাণ কাঁদে না রে কাঁদে না না জানি কত জন্মে আমার অপরাধের ফলে মধুর কৃষ্ণ নামে তো আমার এই প্রাণে কাঁদে না জন্মে অপরাধীর ফলে কৃষ্ণ নামে আমার প্রাণে কাঁদে না না জানি কত জন্মে অপরাধের ফলে মধুর কৃষ্ণ নামে আমার প্রাণ কাঁদে না জানি কত মধুর কৃষ্ণ নামে আমার প্রাণ কাঁদিল না ওরে এই জগতে আমি বৈষ্ণব রাধে বৈষ্ণব রাধে অপরাধী বলে রে কোনদিন কৃষ্ণ নামে তো আমার এ বাসানে প্রাণ কাঁদল কৃষ্ণ চরণে অপরাধী বলে কৃষ্ণ নামে আমার প্রাণ কাঁদল না বলি তোমরা এই আশীর্বাদ তাই কর ভক্ত যদি আশীর্বাদ কর এই ভক্ত ভক্ত জন যে দোহা কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই আশীর্বাদ করো ভগত জানে আমি যেন হা কৃষ্ণ বলি কাঁদিতে পারি আমায় আশীর্বাদ করো ভক্ত জানে কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারি এই আশীর্বাদ করো ভগত
কাঁদিতে পারি এই আশীর্বাদ করো ভগত জানে জীবনে জীবনের যে কয়টা দিন জীবনে যে কয়টা দিন আমার আছে বাকি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমার যে কয়েকদিন আছে বাকি কৃষ্ণ বলে সদা কাঁদিতে পারি আমার যে কয়েকদিন আছে বাকি যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি জীবনে সুখে গিনবা সুখে গিনবা দুঃখে থাকি কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমি সুখে কিনিবা সুখে কিনিবা দুঃখে থাকি আমি যেন কৃষ্ণ সদাই কাঁদিতে পারি বলি আমায় এই করুণা আমায় এই করুণা করো এই কৃষ্ণ ভক্ত জনে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি আমায় করুণা হরি তাই গৌর হরি বল করুণা করো এই বৈষ্ণব ভগত জানে যেন কৃষ্ণ বলে সদা কাঁদিতে পারি আমার এই করুণা কর ভগত জানে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি ওরে এই না বৃন্দাবনে এই না বৃন্দাবনে পথে পথে যেন সদা এই কৃষ্ণ ভক্ত সঙ্গ ধরে
হা কৃষ্ণ বলে কাঁদিতে